প্রতিষ্ঠার ৫৩ বছর পর প্রথমবারের মতো নিজের টাকায় জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। কেনা হচ্ছে ৫৫ থেকে ৬৫ হাজার টন ধারণ ক্ষমতার ২টি খোলা পণ্যের জাহাজ। প্রথমবারের মতো সর্বোচ্চ ২৫৩ কোটি টাকা নিট আয়ের পর এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বিগত দিনে কেনা ৪৪টি জাহাজের সবকটিরই অর্থ যোগান দিয়েছিল সরকার। ফখরুল ইসলামের রিপোর্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এ পর্যন্ত ৪৪টি জাহাজ সংগ্রহ করে, যার সবকটি সরকারি টাকায় কেনা। দীর্ঘদিন লোকসানের বদনাম ঘুচিয়ে সম্প্রতি লাভজনক হতে শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। সবশেষ অর্থ বছরে হয়েছে এই যাবৎকালের সর্বোচ্চ প্রায় ৭০০ কোটি টাকা মুনাফা। লাভের মুখ দেখতে পেয়ে প্রথমবারের মতো নিজেদের টাকায় জাহাজ কেনার স্বপ্ন দেখে বিএসসি। তাই সবশেষ বার্ষিক সাধারণ সভায় নেওয়া হয় দুটি বাল্ক জাহাজ কেনার সিদ্ধান্ত। প্রায় ৮০০ কোটি টাকায় এসব জাহাজ কিনতে সময় লাগবে কম বেশি ৬ মাস। ৩ ধরনের অপশন ডেভেলপ করছে। একটা হচ্ছে নতুন জাহাজ কনস্ট্রাকশন, অথবা কোনো শিপইয়ার্ডে কনস্ট্রাকশন হচ্ছে সেটা জাহাজ কেনা, অথবা অফ দ্য শেলফ। তবে অফ দ্য শেলফের ক্ষেত্রে আমরা উই ওয়ান্ট টু বি ভেরি ভেরি লিমিটেড, যে ম্যাক্সিমাম যেন 5 ইয়ার্সের বেশি না হয়। যেটা আমাদের সবচেয়ে ভায়াবল অপশন হবে সেটাতে আমরা যাব। বর্তমানে বিএসসির বহরে থাকা 5টি জাহাজ চলছে আন্তর্জাতিক রুটে। সেগুলোতে শতভাগ দেশীয় নাবিক থাকলেও চলছে বাইরের চার্টারারের মাধ্যমে। নতুনগুলো নিয়েও পরিকল্পনা একই রকম। দ্য মোমেন্ট আমি এটা বাংলাদেশে এনে শুধু বাংলাদেশে কার্গো করবো এবং বাংলাদেশি চার্টারিং সার্ভিসকে যখন এটা হ্যান্ড ওভার করবো, আপনাকে আমি একদম আউটরাইটলি বলতে পারি যে এগেন বিএসসি উইল ইনকার লস, বিকজ সেই ধরনের রিসোর্স এবং দক্ষ শিপিং সেবা নিশ্চিত করা বা সেই ধরনের ভেন্ডর আমাদের দেশে আমরা অপারেট করার জন্য আমরা তাদেরকে পাবো না। সরকারি টাকায় বিএসসির জন্য 6টি জাহাজ নির্মাণের সিদ্ধান্ত হয়েছিল ২০১৮ সালে। তবে নানা জটিলতায় সেগুলোর কাজ শুরু করা যায়নি। এমন বাস্তবতায় নিজেদের টাকায় বিএসসির 2টি জাহাজ কেনাকে ইতিবাচক বলছেন নৌ পরিবহন উপদেষ্টা। বোর্ডের ডিসিশন নেওয়া হলো যে বিএসসির টাকা আছে, বিএসসির টাকা দিয়ে তারা 2টো জাহাজ কিনবে, কারোর কাছ থেকে টাকা যাবে না। তাদের প্রফিট মার্জিন খুবই ভালো। বিদেশি পণ্য যদি ক্যারি করে, চার্টারও যদি যায়, সেক্ষেত্রেও বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা কিন্তু আয় করার একটা সম্ভাবনা আছে। আর আপনি যদি দেশীয় পণ্য যদি তারা ক্যারি করে, তাহলে দেখা যাবে যে যদি কম ভাড়ায় যদি বাংলাদেশের পণ্য যদি তারা বাইরে থেকে নিয়ে আসতে পারে, আমদানি পণ্য, সেক্ষেত্রে বাংলাদেশের আপনার যে ইন্ডাস্ট্রির যে কস্টিং কম হয়, তাহলে আমরা আমাদের যারা ভোক্তা পর্যায়ে আছে তারা কিন্তু কম প্রাইসে কিন্তু সে পণ্যটা ক্রয় করতে পারবে। ১৯৭২ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রথম বহরে যার জাহাজ ছিল একটি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।